ভোরের সূর্য জানান দেয় নতুন কিছুর। পূর্ব দিগন্তের রক্তিম আভার সাথে দেশাত্মবোধক গানের ধ্বনি মিশে তৈরি হয় এক বিশেষ দোতনা। বাংলা বছর শুরুর মাহেন্দ্রক্ষণে পুরনো সব গ্লানি ভুলে নতুনের আগমনে রাজধানী জুড়ে চলে নানা আয়োজন। বাংলা নববর্ষ 1432কে বরণ করতে ভোর থেকেই রাজধানীর রবীন্দ্র সরোবরে সুরের ধারার শিল্পীরা গেয়ে শোনান পছন্দের সব গান। অনুষ্ঠানে সামিল হতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে রবীন্দ্র সরোবরে আসে নগরবাসী। দেশাত্মবোধক গানের সুরে শতাধিক শিল্পী মাতিয়ে রাখেন মঞ্চ। শিল্পীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে শ্রোতাদের কণ্ঠে বেজে ওঠে নতুন বছরে কল্যাণ কামনার বাণী। সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে চলতে পারি, যেটা আমাদের সংস্কৃতি। এটাই নতুন বছরের প্রত্যাশা। সামনে যে আমাদের নতুন প্রজন্ম, এদেরকে যেন সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারি। যদি দেশ ভালো থাকে আমরা ভালো থাকবো, এবং আমরা ভালো থাকলে আমাদের যে কালচার, আমাদের সংস্কৃতি, এটাও আমরা সুন্দরভাবে পালন করতে পারবো। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জমকালো বৈশাখী আনন্দ র্যালি উৎসবে যুক্ত করে ভিন্ন মাত্রা। বাঙালির শেকড় বর্ষবরণের এই উৎসবকে পরবর্তী প্রজন্মের জন্য আরও গৌরবময় করে তুলতে সবাইকে সচেতনভাবে এগিয়ে আসার আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। আগামী দিনে একইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই একটি সুন্দর বাংলাদেশ গঠন করাই হচ্ছে আমাদের প্রধান দায়িত্ব। সেই লক্ষ্যকে সামনে রেখে আজকে যেহেতু এই দিনটি শুরু হলো, সারা বছর যেন আমাদের ভালোভাবে কাটে, আমরা সুন্দরভাবে যেন আমাদের সময়টি অতিক্রান্ত করতে পারি, বছরটি অতিক্রান্ত পারি, সেটি হচ্ছে আমাদের প্রত্যাশা। এদিন রাজধানীর শাহাবুদ্দিন পার্কে পহেলা বৈশাখের অনুষ্ঠান আয়োজন করে গুলশান সোসাইটি। আলপনা অঙ্কন, গান, নৃত্যসহ আরও নানা আয়োজনে রঙিন হয়ে ওঠে উৎসব। বাঙালির সাংস্কৃতিক চর্চা এগিয়ে নিতে সক্রিয়তা ধরে রাখার আহ্বান জানান সাংবাদিক মাহবুজা নাম। I love our culture and the colors as well, the paintings. জাতিসত্তা নিয়ে, আপনার সংস্কৃতি নিয়ে, আপনার সাহিত্য নিয়ে, আপনার এই যে সামগ্রিকভাবে আমাদের ব্যক্তিত্ব, আমি অনুরোধ করব এটা যেন আমরা আরো বেশি সচেতনভাবে এটা উদযাপন করি। পহেলা বৈশাখ উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয় দলের নেতাকর্মীরা। নতুন বছর দেশের মানুষের জন্য শান্তির বার্তা বয়ে আনবে বলে আশাবাদী দলটির সদস্য সচিব আক্তার হোসেনের। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিগত সরকারের আমলে পহেলা বৈশাখকে দলের সাংস্কৃতিক হাতিয়ারে পরিণত করার কথা। দীর্ঘ সময় ধরে বাংলাদেশের সমস্ত সংস্কৃতি, সমস্ত সার্বজনীনতাকে নষ্ট করে সবকিছুকে ফেসিবাদের করায়ত্ত করা হয়েছিল। আজকের পহেলা বৈশাখ বাংলাদেশিদের জন্য, বাংলা ভাষীদের জন্য, বাঙালিদের জন্য, সকলের জন্য এক নতুন দিগন্তের সূচনা করেছে। আমরা দেখেছি বিগত সময়গুলোকে অন্য সব কিছুর মতো পহেলা বৈশাখকেও একটি সাংস্কৃতিক দলীয় হাতিয়ারে পরিণত করেছিল বিগত রেজিম। ফলে পহেলা বৈশাখ বা নববর্ষের যে অন্তর্ভুক্তিমূলক বৈশিষ্ট্য সেটি ছিল না। এছাড়া রাজধানী জুড়ে আরও নানা আয়োজনে বাঙালির এই প্রাণের উৎসবকে নিয়ে গেছে সর্বজনীনতায়। মিয়া আমিরুল, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।